হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এপিসোড নাম্বার 7, 92-48। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন রাশেদ এবং হাইমান। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব, আমাদের ইতিমধ্যে লাস্ট লাইভ থেকে এই লাইভের ভিতরে অলরেডি 2টা ম্যাচ চলে গিয়েছে। এই 2টা ম্যাচ নিয়ে ডিসকাস করব, ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার নিয়ে ডিসকাস করব, ম্যাচের স্কোরিং, গোল স্কোরিং নিয়ে কিছু ডিসকাস করব, কিছু ইনজুরি প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কিছু ডিসকাস করব, আর দেখা যাক আরো কি কি নতুন কিছু উঠে আসে কিনা। আমাদের সাথে আরো একজন থাকার কথা, যদিও টেকনিক্যাল ইস্যুতে এসে এখন পর্যন্ত আমাদের সাথে জয়েন করতে পারেনি। আশা করি কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আর তাছাড়া আমাদের লাইভটা শুরু করার কথা ছিল 12টার দিকে, তো আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে 15 মিনিট লেট হয়েছে, সেজন্য অতীব দুঃখিত সবার কাছে। তো যাই হোক, হাইমান এবং রাশেদ, তোমাদের দুইজনের কাছেই প্রথমে যেটা কথা সেটা হচ্ছে যে তোমাদের দুজনকেই স্বাগতম। প্রথম যে জিনিসটা নিয়ে আসলে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের 2টা ম্যাচ হয়েছে, প্রথম যে ম্যাচটা ছিল আমাদের গেটাফের সাথে, তো এই ম্যাচটা নিয়ে আসলে তোমাদের ধারণা কি? এই ম্যাচটা নিয়ে তোমাদের কাছে কি মনে হয়েছে যে আমাদের টিমটা আসলে কেমন করেছে, সেটার স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে তোমাদের কাছে আসলে কি মনে হয়? আইমান, তুমি যদি এটা নিয়ে বিস্তারিত বলতা। গেটাফের সাথে ম্যাচ স্ট্যাটিক্যালি যদিও দেখা যায় যে গোল অনেক কম হচ্ছে টিমের, বাট লিগ রানে মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা গেছে যে কোনো লিগেই এই 1-0, 2-0 গোল, এরকম গোলের মধ্যে যেসব টিম বারবার জিতে যায় এইসব ম্যাচগুলোতে, ছোটখাটো ম্যাচ হোক, রিয়াল মাদ্রিদের মতো টিমেতে আমরা অলওয়েজ এক্সপেক্ট করি কি গেটাফের মতো একটা টিম পড়লে 5টা 6টা 7টা গোল এক্সপেক্ট করাই যায়। কিন্তু যখন এরকম এক গোল বা 2 গোলে ভালো ডিফেন্সিভ ব্যাকআপ রেখে যদি জিততে পারে, তাহলে আমার মনে হয় যে স্ট্যাটিস্টিক্যালি যদিও গোল বা পজিশনের ওগুলোর উপবৃত্তি করে যদি মনে হয় যে অনেক গোল হওয়ার কথা ছিল, বাট গোল না হলেও কোনো প্রবলেম নাই, অ্যাজ লং এজ উই গেট দ্য 3 পয়েন্টস। আমার মতে টিমের ডিফেন্সিভলি ওয়ার্ক রেট অনেক ভালো এখন, স্পেসিফিকলি কোর্টোয়ার পারফরমেন্স অনেক ইমপ্রুভ করছে। ফার্স্ট সিজনে তো ওর অবস্থা অনেক খারাপ ছিল, সো সব দিক থেকে মিলে আমি মনে হইতেছে যে বাট এবারের লিগটা অনেক বছর পরে হয়তো রিয়াল মাদ্রিদের কাছে যাবে, এটা এখন আশাবাদ। বাট এই আর কি, আর ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে তো ওরকম কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ আমাদের টিমে এখন কোনো ওরকম কোনো প্লেয়ার নাই যে ইন্ডিভিজুয়ালি পুরো টিমকে ক্যারি করবে। অফকোর্স উই হ্যাভ বেনজেমা, বাট বেনজেমা তো একা সবকিছু করতে পারে না। না, ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে আসলে ডিসকাশনে আমরা আরেকটু পরে আসি। আগে আমরা আসলে যে টিমের ওভারঅল পারফরমেন্স নিয়ে আসলে কিছুটা ডিসকাশন করে নিই। তো তুমি যেটা বললো যে আসলে বল পজিশন কিন্তু বরাবরই মাদ্রিদের বেশি ছিল, কিন্তু যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে কিন্তু আমাদের শট অন টার্গেট বা টোটাল শট সেটা নিয়ে। শট অন টার্গেট, টোটাল শট, এগুলো নিয়ে আর we need a finisher. We needed a finisher for a very long time. and we still need a finisher, but we have to do with what we've got. Like এরকম একটা অবস্থা এখন রিভাইতে, বাট এইভাবে যদি এরকম করে যদি জিতে যাওয়া যায় লিগটা, তাহলে তো গেল একটা হয়ে গেছে, শেষ। জিতে গেলাম তো আবার বেঁচে গেলাম, এরকম একটা অবস্থা এখন। বাট স্পেসিফিকলি ওভার থেকে শর্ট অ্যাটাক ওগুলোর থেকে বেশি ইম্পর্টেন্স দিব আমার হচ্ছে ডিফেন্সকে। বর্তমানে ডিফেন্সের অবস্থা অনেক বেটার। আমার মনে হয় এটার জন্য আমাদের এবারের লিগে যদি আশা করি, তাহলে মনে হয় এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্ট। কারণ এরকম শর্ট অন টার্গেটে পুয়ার আর শর্টের ফিনিশিং এ পুয়ার থাকার পরেও যেহেতু আমরা 3 পয়েন্টস নিয়ে আসতে পারতেছি কোনো রকমে, দেন it has to go to defense. The credit needs to go to defense. Overall team performance এর দিক দিয়ে অ্যাটাকের দিক দিয়ে খারাপ হলেও ডিফেন্সের দিক দিয়ে ওটা কভার করতেছে বর্তমানে, এটা আমার ওপিনিয়ন আর কি। পরবর্তী প্রশ্নের জন্য রাশেদের কাছে আসি। আমাদের যেহেতু 2টা ম্যাচ ছিল, তো সেকেন্ড ম্যাচটা ছিল অ্যাথলেটিকো বিলবাওর সাথে।
তো অ্যাথলেটিকের বিলবাওয়ের সাথে এই ম্যাচটা কিন্তু আমাদের আসলে অনেকটা টাফ একটা ম্যাচ ছিল, এবং ধারণা করা হচ্ছিল যে, অনেকেই এটা ধারণা করছিল যে এই ম্যাচটা অনেক কম্পিটিটিভ হবে, অনেক অনেক এক্সপেকটেশন নিয়ে আসলে অনেকে সবাই বসেছিল। তো তোমার আসলে কি ধারণা এটা নিয়ে, রাশেদ? থ্যাংক ইউ ভাই, ফার্স্ট অফ অল অপরচুনিটি দেওয়ার জন্য আমাকে এখানে অ্যাজ এ গেস্ট আসার। তো হ্যাঁ, আমরা এই ম্যাচটা আমরা সবাই কনফিউজ ছিলাম, কারণ ফার্স্ট অফ অল আমাদের মেইন যেই ডিফেন্ডার দুইজন ভ্যারান আর র্যামোস, তার মধ্যে ভ্যারান গত ম্যাচে ইনজুর ছিল, মানে তো যার কারণে আমাদের ওই ভ্যারানের অ্যাবসেন্স, তারপর হচ্ছে আমাদের টানা এই ব্রেকের পর যতগুলো ম্যাচ খেয়েছে সবগুলোর ধকল, তো সবগুলোই মিলে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে, আর দে আর প্রিটি স্ট্রং টিম, তো যার কারণে আমাদের কি এটা খুবই ক্লোজ একটা কমব্যাট হওয়ার কথা ছিল, and সেটাই হয়েছে, খুবই ক্লোজ ছিল, যার কারণে অ্যাট লাস্ট আমরা পেনাল্টিতে জিতে লাগছে। বাট হু কেয়ার্স, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে অল ইট ম্যাটার্স ইজ 3 পয়েন্টস। না, সেটা তো অবশ্যই যে আসলে শেষ মুহূর্তে যে আমাদের 3টা পয়েন্ট আসলো, এটা আসলে অনেকটা বেশি ডিপেন্ড করতেছে। তো আমি যদি আসলে একটু লাস্টের 2টা ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আমাদের বরাবরই কিন্তু আমাদের গোল স্কোরিং, যেটা বরাবরই 2টা ম্যাচেই কিন্তু আমাদের 2টা পেনাল্টি থেকে 2টা গোল আসছে, তাছাড়া কিন্তু আসলে আমাদের তেমন কিছু হয়নি। তো এটা নিয়ে আসলে তোমাদের বক্তব্য কি? আইমান? I'll, ওই দুইটাই তো ক্লিয়ার পেনাল্টি ছিল এখানে, তো আর কোনো কিছু ডিনাই করে না। বারের যেটা হলো অ্যাটলেটিকো বিলবাওটা, তো ওটা তো ক্লিয়ার ফাউল ছিল স্কোকে। সো ওটা নিয়ে এখন ফিনিশিং অবভিয়াসলি ওখানের মধ্যে একটা ছিল বিলবাওর ম্যাচে, যেটা দেখছিলাম যে বেনজেমা হেডার, ওয়ান অন হেডারটা মিস গেছে, বাট ফিনিশিং নিয়ে ফ্রাস্ট্রেটেড সবাই। ইফ উই হ্যাড এ গুড ফিনিশার, তাহলে আমাদের মিডফিল্ডেরও যেরকম যেরকম ভালো মিডফিল্ডের লাইন আপ আছে, ওটা হিসাবে ধরতে গেলে আমাদের যদি একটা প্রপার ভালো ফিনিশার থাকতো, তাহলে হয়তো বা স্কোর লাইন আরো 2-3টা গোল হতো, হয়তো পেনাল্টি দিয়েও যে বাবা জিততে লাগতো না। বাট পেনাল্টি তো হচ্ছে মানে there's nothing they can do, like পেনাল্টি হলে তো এখনকার সময় তো pretty much 100% is going in. So at the end of the day 3 points হয়েছে, রামোসও স্টেপ আপ করতেছে এখন পেনাল্টিতে। He came a long way from 2011-2010 when he took that penalty shot. We had to suffer a lot for that from all types of fans. But eventually he came around. So yeah, penalty হোক যেভাবে হোক, এখন লাস্টের কয়েকটা ম্যাচ হচ্ছে জাস্ট একটা গোল করে বসে থাক, পিছন দিয়ে বসে থাক, পুরো পাক দেওয়াজ করে বসে থাক, জিততে পারলেই হয়েছে। আর সোজা হিসাব হচ্ছে এটা, কয়েকটা ম্যাচ, বেশি না। হ্যালো। তাহলে সালমা, তোমার ভিডিওটা আসতেছে না, যদি আবার একটু চেক করতাম। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, ভাই খাচ্ছিলাম তো। তো পরবর্তীতে আসলে যে যে জিনিসটা নিয়ে আসলে ডিসকাশন হলো, সেটা নিয়ে আবারও চলে আসি যে আমাদের আসলে পেনাল্টি, অনলি পেনাল্টি থেকে গোল বা লো স্কোরিং ম্যাচ। তো লো স্কোরিং ম্যাচকে আসলে সলিউশনে যদি আমি আসতে চাই, তাহলে কি মনে করো যে কি চেঞ্জেস দরকার আছে আমাদের টিমে, রাশেদ? আসলে লো স্কোরিং ম্যাচ আমরা মানে রোনালদো যাওয়ার পর থেকে দেখতে গেলে আমরা খুব হাই স্কোরিং ম্যাচ খুব একটা দেখিনি, ছিল, বাট ইট ওয়াজন্ট অ্যাজ ফ্রিকুয়েন্ট অ্যাজ যখন রোনালদো ছিল। সো আর লাস্ট যে গত 2 ম্যাচ গেটাফে আর অ্যাথলেটিক বিলবাও, দুইটাই ডিফেন্সিভলি ওয়ান অফ দ্য মোস্ট আপনার ডিফেন্সিভ টিম, সাকসেসফুল। তো এই দুইটার সাথে আসলে গেটাফের সাথেও অ্যাথলেটিক বিলবাওর সাথে আমাদের বিগ মার্জিনে জিতার মতো মানে মেন্টালিটি নিয়ে হয়তো কেউ ছিল না বলতে গেলে। মানে ইট ওয়াজ অ্যাজ ইফ যে হ্যাঁ আমরা জিতার জন্য নামতেছি, বাট ইফ উই ক্যান উই উড কনভার্ট, বাট যদি না পারি তাহলে 1-0 wouldn't hurt us that bad. আমরা একটা কোশ্চেন আর নিয়ে, যেহেতু এই রিলেটেড কথাবার্তা বলা হচ্ছে,
আশিক ভাই যেটা কোশ্চেন করেছে, আশিক ভাইয়ের কাছে যেটা মনে হয় যে জৌভিককে আরো বেশি সময় দেওয়া দরকার। আসলে এটা দিয়ে আসলে কি মনে হয় তোমার? জভিচ আসলে আরো সময়, হ্যাঁ সে ডিজার্ভ করে, বাট at this point he just came back from an injury. তো ওর আসলে নেমেই যে 50 মিনিট খেলতে পারবে সে, তাকে নামাই দিলে এমন কিছু না। আজকে হ্যাঁ, যেমন তাকে জিদান 90 মিনিটের দিকে নামাই, তো তখনও বলতে গেলে যে আমাদের ম্যাচ পুরোপুরি সিল না, বাট at least he tried, মানে নেমে যে। আমার মতো হয় জোভিচের রিয়াল মাদ্রিদের অ্যাজ এ টিম, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারকে ওরকম করে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম দেওয়া হয় না অন্য ক্লাবের থেকে, আনলেস হি ইজ লুকাস ভাস্কেস, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আর সো কারিম বেনজেমা। সো এখন জোভিচকে দেওয়া হয় নাই, আমার মনে মনে হয় না যে আনলেস নেক্সট সিজনে, আমার মনে হয় এই সিজনে ও এরকম টাইম পাবে, বাট নেক্সট সিজনে যদি আনলেস সামথিং হ্যাপেন্স, হি ডাজ ভেরি গুড ইন ট্রেনিং অর প্রি সিজন ম্যাচ অর হোয়াটএভার, আমার মনে হয় না হি উইল গেট দ্যাট চান্স। আমার মনে হয় হি উইল জাস্ট বি অ্যানাদার স্ট্রাইকার ওয়ার্মিং দ্য বেঞ্চ। হি হ্যাজ টু শো সামথিং। মানে জোভিচ যেটার জন্য রোভিচকে রিয়াল মাদ্রিদ সাইন করছে, ওরকম কিছু একটা জোভিচকে অ্যাটলিস্ট 3-4টা ম্যাচ যেটা দেখাইতেই হবে। Otherwise, otherwise, I don't see a future for Jovic in Real Madrid. That's the way Real Madrid works. Or they expect someone to perform in as soon as they come in. So there is nothing to do. He deserves time, but I don't think he will get it. আচ্ছা, এর ভিতরে আমাদের সাথে সালমান জয়েন করেছে। তো সালমান, তোমাকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ভাই। তো পরবর্তী কোশ্চেন যেহেতু সালমান এতক্ষণ পরে এসেছে, সালমানকে দিয়ে শুরু করি। আমরা আসলে আমি আগে একটা অবস্থা বুঝি। আচ্ছা, সমস্যা নাই। যাক, তা এতক্ষণ আমরা আসলে যে জিনিসগুলো লাস্টের দুইটা ম্যাচ নিয়ে নরমালি একটু ডিসকাশন করেছি, আমাদের যে স্কোর কম হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। তো এখন যেটা আসি সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি, আমরা করোনার পর থেকে যে লকডাউন শেষ হওয়ার পরে থেকে কন্টিনিউয়াসলি বেনজিমাকে ফরওয়ার্ডে আমরা খেলে আসছি। তো আসলে ওর কি আসলে রেস্টের প্রয়োজন আছে, নাকি ও যেভাবে চলছে এভাবেই ওকে ফুল টাইম দেওয়া দরকার? তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি এখন যে মুহূর্তটা, মানে যেহেতু আমরা এখন একটা মানে মোটামুটি বলা যায় সিগনিফিকেন্ট একটা লিডে আছি, এখন আমার মনে হয় এই মুহূর্তে এটা অবশ্যই এটা আমাদের চেয়ে হয়তো কোচই ভালো বলতে পারবেন, হ্যাঁ, কিন্তু আহ, আপাত দৃষ্টিতে যা মনে হয়, এখন আমার মনে হয় যে লকডাউন যেহেতু আসছে, এটা কিন্তু একটা বড় একটা রেস্টও ছিল সব প্লেয়ারদের জন্য। সেজন্য আমার মনে হয় না এখন খুব আর্লি কোনো একটা, তাছাড়া এখন কোনো ইয়ে চ্যাম্পিয়ন্স লিগ বা ইয়ের ম্যাচ গুলো এখন শুরু হয় নাই। সেজন্য আমার মনে হয় না এখনো কোনো রেস্টের কোনো, যদি না মানে আহ, কোনো শারীরিক কোনো প্রবলেম, যদি এটা আমরা হয়তো জানি না, এরকম যদি থেকে থাকে, এছাড়া আমার মনে হয় না এখন কোনো রেস্টের প্রয়োজন আছে, যেহেতু অনেক বড় রেস্টের থেকে আসছে একটা সব প্লেয়াররা, খালি বেঞ্জেমা না, সবার কথাই বলি। তো সেটা তো আসলে সব প্লেয়ারের এই দরকার, যেভাবে রোটেশন করতেছে আমাদের জিদান হ্যাঁ, যেভাবে তবে এটা ঠিক যে কোচ, আমাদের কোচ জিদানে যেভাবে খেলাচ্ছে, হ্যাঁ, উনি উনি মূলত দেখা যায় যে বেনজেমার মানে অ্যাটাকের ইয়েটা, মানে বেনজেমাকে বেস করে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে করে থাকেন, সে কারণে ওর ওয়ার্ক রেটও কিন্তু দেখা যায়, আমি বলবো হয়তো এটা আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবে, ঠিক আছে, কিন্তু মানে ওর ওয়ার্ক রেট থেকে শুরু করে সবকিছু, হয়তো সবসময় স্কোর করতেছে না, বাট মানে ও, ওকে ছাড়া দেখা যায় যে মানে প্ল্যান অনুযায়ী আমাদের কোচের যে প্ল্যান, ও হচ্ছে অবিচ্ছেদ্য অংশ বলা যায়। সো সে কারণে হয়তো এটা ইন্টারেস্টিং হবে যদি দেখা যায়, যদি ওকে ইয়ে না দেয়, মানে স্টার্ট স্টার্ট যদিও না করে, আমার মনে হয় হাফ টাইম বা পর থেকে অবশ্যই, একেবারে তো কোনো ম্যাচ তো আপাতত রেস্টের জন্য বসানো উচিত হবে বলে মনে হয় না। হয়তো দেখা যাবে যে সব ম্যাচ গুলো একটু সহজ, ওই ম্যাচ গুলো হয়তো দেখা যাবে যে একটু হাফ টাইমের পরে
এরকম রেস দিয়ে হয়তো খেলানো যাবে। তবে আমার মনে হয় না এখন রিস্ক নেওয়াটা উচিত হবে। অবশ্য যদি অনেকে রিস্ক বলবে না, যারা ওর খেলার সাথে মানে আমরা পছন্দ করি না হয়তো, ওরা হয়তো বলবে যে, কিন্তু আমাদের দেশে তো আমার মনে হয় এখন সে অনেক ভালোই খেলছে। না, ব্রেকের পর থেকে বেনজেমা এক্সেপশনালি ভালো খেলতেছে, এটা সবাই বলবে। হ্যাঁ, আর তাছাড়া আমার তো মনে হয়, যদি আমার ভুল না হয় থাকে, ও লিগের থার্ড হাই স্কোরারও এখন এই মুহূর্তে, না? হ্যাঁ, থার্ড। হ্যাঁ। হ্যাঁ, তো ও ডেফিনেটলি একটা বড় পার্ট টিমের। তো আহ, আর এখনো রোনালদো যাওয়ার পর থেকে, যদি আমাদের রামোস অবশ্যই লিডার, তারপর রোনালদো যাওয়ার পর থেকে সিনিয়র প্লেয়াররা যে কয়েকজন, যেমন ধরেন সবাই আপ অ্যান্ড ডাউনের মধ্যে যাচ্ছে, মডরিচ বলেন, ক্রুজ বলেন, স্পেশালি মার্সেলো, সবগুলো ম্যাচ ভালো যায় না। আহ, তো ওই ক্ষেত্রে সিনিয়র মানে এক্সপিরিয়েন্স আরো ইম্পর্টেন্ট ম্যাচ গুলোর মধ্যে আমার মনে হয় দরকার আছে। আর বেঞ্জেমা আমার মনে হয় বিগ ম্যাচ গুলোতে সবসময়, মানে বিগ ম্যাচ বলতে প্রয়োজনের মুহূর্ত গুলোতে সবসময় হয়তো ডেলিভার করে না, কিন্তু এটা সবাই তো আর রোনালদো না। আহ, তো তারপর আমার মনে হয় হি ইজ দ্য বেস্ট উই গট। আমি আমি একটা পজিশনের কথা বলতেছি, আমাদের ফরওয়ার্ডদের কথা বলতেছি। হুম হুম। তো যেহেতু একটু আগে আমাদের গেমের যে স্কোরিং নিয়ে কথা হচ্ছিল, তো এই সময় আসলে হাবিব ভাই একটা কথা বলছে, penalty is a part of the game. A person who do not mind winning rest of the game by penalties. The league is all about consistency and keep winning. কি মনে হয়? হাবিব ভাইয়ের সাথে একই করো? দ্যাটস হোয়াট আই সেড। এটাই তো এটা আমি বললাম actually- শুরুতে যে এটা actually আমার বড় ভাই, এটা আমার বরাবর। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাই আমি বললাম, বরাবর একেবারে। আরে জিততেই হবে, যে যে জিনিসটা ছিল যে আসলে আমাদের 3 পয়েন্টটা আসলে এখন সবচেয়ে বেশি ম্যাটার করতেছে, হুম। রাইট? হুম, যে আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগাই, সেটা হচ্ছে আমরা যেহেতু কন্টিনিউয়াসলি যে কথাটা, যে কোশ্চেনটা আমি একটু আগে সালমানকে বললাম, যে কন্টিনিউয়াসলি একটা প্লেয়ার খেলানোর কারণে যে সমস্যাগুলো, তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্লেয়ার গুলো কিন্তু ইনজুরিতেও পড়তেছে এটার কারণে। তো কি মনে হয় এই যে ভারানে নাই, তারপরে হ্যাজার্ড ইনজুর্ড, এদেরকে আসলে কি মনে হয় যে এদেরটা কতটুকু ইনজুরি হওয়ার কারণে কতটুকু ইম্প্যাক্ট করবে? আবার নেক্সট ম্যাচ মোস্ট প্রবাবলি নেক্সট ম্যাচ র্যামোস মিস করতেছে। রামোস মিস করবে, এরপর হচ্ছে আরেকজনকে একজন মিস করার কথা ছিল। না, র্যামোস মিস কারভাল মিস। না, কারভালো সম্ভবত আছে, কিন্তু র্যামোস মিস করতেছে। তো আসলে এটা নিয়ে আসলে তোমাদের কি মনে হয় যে আমাদের এই যে ভারানে বা হ্যাজার্ড, এরা যেটুকু ইনজুর্ড আছে, এদের কারণে আমাদের আসলে খেলা ইম্প্যাক্ট করবে কিনা? আইমান? জি ভাই, ইম্প্যাক্ট তো অবভিয়াসলি পড়বে, স্পেশালি যখন রামোসের মতো একটা প্লেয়ার যখন মিসিং থাকবে, তাহলে তো অবভিয়াসলি একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে। বাট হাজার্ডের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম না। আমার মনে হয় যে হাজার্ড যেদিক থেকে যে পজিশনে গেল, ওই পজিশনে ভিনিসিয়াস ইজ ডুইং ভেরি গুড। ওর ইম্প্যাক্টটা, ও বেসিক্যালি ও তো মনে হয় ইনজুরি থেকে আসার আগে একটা বিশাল ইনজুরিতে ছিল। সো ওর তো, ও এখনো পর্যন্ত মাদ্রিদে আসার পর থেকে ওর তো ওরকম কোনো পারফরমেন্স, একটা দুইটা পারফরমেন্সের কোনো রকম কনসিস্টেন্ট পারফরমেন্স তো আমরা এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু ওর জায়গায় বেশিরভাগ খেলছে হচ্ছে ভিনিসিয়াস। সো হাজারের চেয়ে বেশি মিস আউট করবে পুরো টিম হচ্ছে রামোসকে। অবভিয়াসলি রামোস তো ক্যাপ্টেন ফিগার আর ডিফেন্সের। আর আমি যেটাই বললাম আগে, যে ডিফেন্সটা যদি কনসিস্টেন্ট থাকে, তাহলে মনে করেন যে আমাদের এবারে লিগ জিততে আর প্রবলেম হবে না। তার উপরে যদি এখানে একটা সমস্যা শুধু কিন্তু র্যামোস না, র্যামোসের সাথে কারভালো মিস করতেছে। কারভালো মিস করতেছে, আবার ভারানে নাই, ভারানে ইনজুর্ড। নেক্সট ম্যাচে আসলে ফিট হয়ে আসবে কিনা জানি না। নাচো ইনজুর্ড হয়ে আছে, তারপরে এদিকে আমার মনে হয় কারভাল, যদিও গত কয়েক ম্যাচ আমরা দেখছি যে অ্যাজ ইউজুয়াল মানে ওয়ার্ক রেট অসম্ভব রকমের ভালো। আর তারপর ওর পজিশনে দেখা যায় যে আমরা আগেও দেখছি, দেখা যাবে যে ভাস্কেজকে দিয়ে অনেক সময় জিদান খেলাইছে। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা
মানে ও ভালো মতো adapt করে নিতে পারছে, আমার মনে হয় সমস্যা নেই। তবে ও একটু ভার্সেটাইল প্লেয়ারই মনে হয়, সমস্যা নেই। সেজন্য আমার কারভারের পজিশন নিয়ে আমার খুব একটা মানে 1 ম্যাচ বা 2 ম্যাচের জন্য আমার মনে হয় ইটস ওয়ার্কেবল, বাট রামোসের পজিশনটাতে আমার মনে হয় না ভালো কোনো ইয়ে হ্যাঁ, মানে ব্যাকআপ আছে বা ইয়ে আছে। এই তার উপর হচ্ছে ক্যাপ্টেন, এটাও একটা বড় ব্যাপার। তো হ্যাঁ। সেই কারণে ওইটা হচ্ছে একটা কনসার্ন, অনেক বড় কনসার্ন হইতে পারে এটা। আর দেয়ার ইজ সাম লাইক একটা একটা আশা আছে আজকে, যেমন ধরেন মিলিটার পারফরমেন্স দেখে মানে একটা আশা আছে যে যে অ্যাটলিস্ট ও কিছু করতে পারবে আগে নেক্সট ম্যাচে। বাট দেখা যাক কি হয়। ওর আমি তো এই এই নেক্সট লাস্ট ম্যাচে কোশ্চেন পারফরমেন্স আসলে ভালো ছিল, বাট নেপালকে রামোস নিয়ে তো আসলে হ্যাঁ, আর রামোসের তো রামোসের রিপ্লেসমেন্ট, রামোসেরও তো বয়স হচ্ছে এখন, রিপ্লেসমেন্ট তো আগে পরে আসতে হবে এখন। এই স্পেসিফিকলি এই টাইমে, এই ক্রুশাল টাইমে এখন দেখা যাক কি হয়। আর আমি তো প্রথম শুরুতেই বলছি ডিফেন্স যদি কনসিস্টেন্ট থাকে তাহলে এবারে লিগ জিততে প্রবলেম হবে না। এখন দেখি কি হয়। বাট অ্যাটাকের বিষয় একটা নিয়ে, কথা, অ্যাটাকে না, রামোস বোধহয় চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে বোধহয় মিস করতেছে মনে হয় না? হ্যাঁ, লিগের সেকেন্ড লেগে হ্যাঁ, ও তো কোথাও থাকতেছে না, সিটির সাথেও নাই। তো বলতে গেলে আমাদের এটা ঠিক। নেক্সট নেক্সট ফিক্সচার, লিগ লিগ ফিক্সচারেও নাই, চ্যাম্পিয়ন্স লিগ ফিক্সচারেও রামোস নাই। ওটা একটা, তার উপর আমরা মানে ফার্স্ট লেগে তো বোধহয় 2-1 না পিছায় আছি। তো হ্যাঁ, ওটা ওটা খুবই টাফ একটা ম্যাচ হবে, যদিও হাজার হোক সিটি তো সব ম্যাচই এখন হোম ম্যাচ খেলে করোনার কারণে, লকডাউনের কারণে। তো তারপরও কঠিনই হবে। তারপর বিশেষ করে ডি ব্রুইনা যে ফর্মে আছে, আমার মনে হয় gonna be a really tough one. আই থিঙ্ক আমাদের অ্যাটাকে নেক্সট সিজনে মেবি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের থেকে কয়টা প্লেয়ার কিনে নেওয়া আসা উচিত। মানে ফিরবিডো, ওদের খেলা হয়তো আমাদের হ্যাঁ, সবখান থেকে আসুক, ইমপ্রুভমেন্ট সমস্যা নাই। লিভারপুল থেকে না ইমপ্রুভমেন্ট আসলে, লিভারপুল আসবে। থেকে আমার মনে হয় না কোনো প্লেয়ার আসার তখন দরকার ভাই আছে। এগুলো সিটি থেকে আনলে ভালো হবে। ডি ব্রুইনা এখন বলা হয় না সেরা প্লেয়ার রোনালদো মেসির পরে, সেজন্য ইয়ে থেকে সিটি থেকে আসলে ভালো হবে। Would rather have Mane and Firmino. Oh, nice. হাজার্ডের জায়গাটা একটু ফিল আপ করতে না হবে। না, রিয়াল মাদ্রিদ কালো প্লেয়ার পছন্দ করে না, ওদেরকে ফর্সা আনতে হবে, বুঝতে হবে না? কে বলছে এই ধরনের কথা? যুক্তিযুক্তই নাই, যেহেতু যাই হোক, কারণ আমাদের টিমে কিন্তু অলরেডি আমরা ম্যাকালেলের কথা জানি, আমরা ম্যাকালেলের কথা জানি, রোনালদিনোর কথাও জানি। আচ্ছা যাই হোক, ব্যাক লাইফ আমরা ম্যাটার। এগুলো নিয়ে ডিবেটে না যাই। আমরা পরবর্তী যে জিনিসটা, যেহেতু আমাদের আসলে ডিফেন্স আপাতত বেশ কয়েকটা প্লেয়ার আমাদের ডিফেন্স থেকে মিসিং আছে, তো আমাদের মিলিটাওর লাস্ট ম্যাচ বা সামনের যে ম্যাচগুলো আছে এগুলোতে কিরকম ইম্প্যাক্ট করতে পারে, কি মনে হয় রাশেদ? অ্যাকচুয়ালি মিলিটাও গত ম্যাচে রান ইনজুরি হওয়ার পর ও নেমে খুব একটু শেকি ছিল ফার্স্টে। ও শেকি বলবো না আমি, একটু নার্ভাস ছিল, বাট ও এরপরে এটা ফিল আপ করে গেছে। বাট আজকে যেটা ছিল, ও আজকে খুবই সলিড ছিল ডিফেন্সিভলি। আর তো নেক্সট ফিক্সচারে আমাদের রামোস নাই, ভ্যারানও নাই। ভ্যারান এখনো শিওর না সে আসবে কি না। তো মিলিটাও খুব একটা বড় ইম্প্যাক্ট, তার প্রেজেন্সটা খুব একটা আমাদের মানে তার প্রেজেন্স থাকলে আমরা এই ম্যাচটা বের করে আনতে পারবো না, আমি টাফ হয়ে যাবে খুব। বাট কনসিডারিং যে আলাভেস আমাদের অপোজিশন, অত একটা হার্ড হওয়ারও কথা না আমার। যাক, তো আর আজকে কিন্তু আমাদের এসেন্সিও ফার্স্ট ম্যাচ, মানে যেটা স্টার্ট করতেছে ও ইনজুরি থেকে ব্যাক করার পর, আসলে ওর পারফরমেন্স যদি নিয়ে যদি কেউ কিছু বলতাম, যে কেউ বলতে পারো, ওপেন ওর কোশ্চেন। হি ওয়াজ ডিসেন্ট অ্যাকচুয়ালি, মানে ওর ওয়ার্ক রেট থেকে শুরু করে তারপর মানে কন্ট্রিবিউশন সবই ডিসেন্ট লেভেলের ছিল। আর বলতে গেলে 75 মিনিট খেলছে, মানে একটা প্লেয়ার সে টানা অলমোস্ট 1 বছরের বেশি মাঠে ছিল না, বাট এসে সে 75 মিনিটস মাঠে কন্ট্রিবিউট করছে স্টার্টিং মানে ফার্স্ট মিনিট থেকে। মানে আমি বলবো এটা ডিসেন্ট, খুবই ভালো। আমার মনে হয় যদি অ্যাটাকিং লাইন আপে যদি অ্যাসেন্সিও থাকে
if he continues with Madrid. আমার মনে হয় যে he is going to be very good player. Like already he is a good player, but আমার মনে হয় he is going to be something special. আগে পরে he has that capability. বাট ইনজুরি তো একটা বছর শেষ করে দিচ্ছে, এখন দেখা যাক। এবার আসার পর ইমিডিয়েটলি তো পারফরমেন্স ছিল, ভালোই ছিল, বাট অ্যাজ এ ফ্যান উই ক্যান এক্সপেক্ট মোর ফ্রম হিম অ্যান্ড আই থিঙ্ক হি উইল ডেলিভার, এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা, আয়মান আর রাশিদের কাছে একটা প্রশ্ন আছে, এটা হলো যে রড্রিগো নিয়ে মানে সোফার মানে কি মনে হয়, ওর ফিউচার কি আমাদের এখানে? রাশিদ আইভান বলো। এই কোয়েশ্চেন করে চলে গেছে সালমান ভাই। ওর এই ডিস্টার্ব করতে দেয়। হ্যাঁ, নেটে ডিস্টার্ব করছে। তো যাই হোক, রড্রিগো হয়তো কিছুক্ষণের ভিতরে আবার আসবে। রড্রিগোর স্টার্টিংটা রিয়াল মাদ্রিদে ছিল খুবই ভালো বলবো আমি। তার মধ্যে এই সিজনে তার একটা if I'm not wrong একটা হ্যাটট্রিক আছে, চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিক এই সিজনেই তো। হ্যাঁ, মানে ইদানিং তার কন্ট্রিবিউশন টিমে খুব একটা আহামরি ভালো না, যার কারণে জিদান রড্রিগোর চেয়ে ভিনিসিয়াসকে কিন্তু বেশি চান্স দিচ্ছে। বাট আজকে সে রড্রিগো স্টার্ট করে আমি বলবো খুবই ভালো খেলছে রড্রিগো, মানে সে যতক্ষণ ছিল খুব ভালো কন্ট্রিবিউট করছে টিমে। রড্রিগোর পারফরমেন্স ভালো ছিল ওভারঅল। Let's just hope that he doesn't turn out to be another জেসে হয়ে গেল তো সমস্যা। বাট প্রথম সিজনও জেসে আসছিল, অনেক ভালো খেলছিল। আমি পার্সোনালি আমি ভিনিসিয়াসকে নিয়ে আরো বেশি হোপফুল। ওর মানে এরকম একটা ইনজুরি লাইফ মানে পুরো তার ক্যারিয়ার সেটিং, এরপর তো সে ঘুরেই দাঁড়াইতে পারে না ইনজুরির পর। এরপর মেবি পিএসজি তে গেছে, এরপর বেটিসে গেল, এখন খুশি হল না আমি আসলে জানি না কিন্তু এখন মোস্ট প্রবাবলি স্টোক মানে সিটিতে, রাইস স্টোক সিটিতে মেবি বাট রাইসটা খুব পটেনশিয়াল ছিল, মানে তার মধ্যে খুব পটেনশিয়াল ছিল। মরিনোর হ্যাঁ মরিনো তাকে খুব বেশি চান্সও দিত। হ্যাঁ, তবে আমি পার্সোনালি ভিনিসিয়াসকে নিয়ে বেশি হোপফুল রড্রিগো থেকে। আমার মনে হয় রড্রিগো থেকে ভিনিসিয়াস will turn out to be a very good player compared to Rodrigo in future eventually. Okay. They both have capability, but রড্রিগো সেটা হচ্ছে রড্রিগো খুবই ডিরেক্ট প্লেয়ার, তার ফ্যান্সি তেমন কিছুই নেই। বাট ভিনিসিয়াস সে যদি মানে ম্যাচের মধ্যে তেমন বেশি বড় ইম্প্যাক্ট নাও ফেলে, বাট তার কয়েকটা ড্রিবল, কয়েকটা রান, সোলো রান এসব দেখে আমরা ফ্যানের কাছে মনে হইতে পারে যে আচ্ছা যে অনেক ভালো খেলে পড়ছে অথবা অনেক মানে বেশি আমাদের চোখে লাগতে পারে। বাট রড্রিগোর সেটা না, রড্রিগো যেদিন মানে সে খেলতে পারে না তাকে দেখাই যায় না আমার। তো তোমার মনে হয় ভিনিসিয়াসের ক্ষেত্রে যেটা বললা যে মানে খেললে দেখা যায় যে কয়েকটা ভালো ড্রিবল করে, যেটা অবশ্যই একটা ডিফেন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো যে তোমার কি মনে হয়, মানে অনেকে বলে থাকে যে পাসিং এর মানে বল পাস করার ক্ষেত্রে একটু সমস্যা আছে, যে ঠিক করে পাস করে না, বা ফিনিশ তো আমরা সবাই জানি ওর ফিনিশ কোনো ওরকম না, ভালো না। কিন্তু হাউ অ্যাবাউট পাসিং দ্য বল টু টিমমেটস? যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। আসলে পরবর্তীতে যেটা নিয়ে ডিসকাশন, যে বরাবরই তো যে জিনিসটা নিয়ে আইমানও বলে আসছে, রাশিদও বলতেছে যে আসলে আমাদের যে ডিফেন্সিভ যে জিনিসটা, ডিফেন্সিভের কারণে কিন্তু আসলে আমরা অনেকটা বেশি এই সিজনে বেঁচে গেছি, কারণ আমাদের কিন্তু গোল স্কোরিং কিন্তু ইয়ার কারণে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিফেন্সের কারণে আসলে অনেক বেশি পরিমাণে আগায় আছি, বা এই বর্তমানে লিগের যে সিচুয়েশন, এটা আসলে কি মনে হয় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কার ভিতরে পড়েছে, কার জন্য এই ইম্প্যাক্টটা এসেছে? হ্যালো, কোশ্চেনটা কি মানে সালমান ভাই করছিল? ওর ইন্টারনেটে মস্ত। হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ কোশ্চেনটা কি বুঝছেন তো না আবার বলতে হবে? না ভাই বুঝছি। এখন বেসিক্যালি আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায় ভাই। হুম, এখন বেসিক্যালি ইন্টারনেটের প্রবলেম একটু sorry। আচ্ছা, তো না আমি মানে বলতেছিলাম যে রাশেদ যে কথাটা বললো যে বিনিশ ম্যাচের ক্ষেত্রে ও দেখা যায় যে ম্যাচ একটা খারাপ গেলেও দেখা যায় যে খুব ভালো দিকে একটা স্টিল ড্রিবলিং থাকে, যেটা অবশ্যই ডিফেন্স করার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আম, কিন্তু অনেকে আমি জানি ওর ঠিক আছে, ওটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই ড্রিবলিং অ্যাবিলিটি নিয়ে। আচ্ছা, সালমানের আসলে নেটে আসলে অনেক বেশি সমস্যা করতেছে। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে ডিফেন্সের ভিতরে সবচেয়ে বেশি কার জন্য এই ইম্প্যাক্ট গুলো করতেছে? আমি বলবো সার্জিও রামোস ফার্স্ট অফ অল। অ্যাকচুয়ালি এখানে এরকম একজন স্পেসিফিকলি একজনের নাম নেওয়া যাবে না আমার মতে। দুইটা সেন্টার ব্যাক আর গোলকিপার, এই তিনজনের পারফরমেন্স অনেক ভালো ছিল। আর রামোসের তো পারফরমেন্স ভালো নেই, ওর লিডারশিপ দিয়েই তো ওদিকে ওর টিমের প্রতি হিউজ, ওরিয়ানি অনেক টিমের উপর অনেক হিউজ ইম্প্যাক্ট আছে। সো যদি আপনি যদি বলেন যে যে কোনো একজন হয়তো, তাহলে আমি বলবো রামোসের ইম্প্যাক্টটা অনেক ফেল্ট হবে। রাশেদ, And তোমার আমার যদি বলতে আমি বলবো মানে আমাদের ডিফেন্সটা এই সিজনে পুরো একটা প্যাকেজ, মানে দেয়ার প্যাক। মানে ডিফেন্সে আমাদের র্যামোস ভ্যারান ডুও, তারপর হচ্ছে আমাদের নিউ ইন রিক্রুট কলিন ম্যান্ডি মার্সেলোর জায়গায়। কলিন ম্যান্ডি নিয়ে বলতে গেলে খুবই সলিড একজন লেফট ব্যাক, মানে লেফট ব্যাক বলি অথবা উইং ব্যাক ফুল ব্যাক যাই বলি, খুবই কমপ্লিট। তার অ্যাটাকে কন্ট্রিবিউশন খুব ভালো, তারপর ডিফেন্সিভলি মার্সেলো যেটা না, সেটা হচ্ছে সে ডিফেন্সিভলি খুব সলিড। আর কারভাল তো আছে, কারভাল তো ফিনিক্স বার্ডের মতো পুরাই বলতে গেলে তার রিটার্নটা ছিল পুরো ফিনিক্স বার্ডের মতো। মিডলে যে আমরা শুনতেছিলাম কারভাল শেষ, কারভাল এই সেই, তো সে এটা একটা জবাব দিয়ে দিচ্ছে। আর তার সবার কন্ট্রিবিউশনের চেয়ে আর গেস সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল কোর্তোয়ার। কারণ সে প্রতি ম্যাচে দুইটা তিনটা এমন ক্রুশিয়াল সেভ দেয় যেগুলো যেগুলো অনেক সময় মানে তার হাইটের কারণে বুঝে যায় না যে তার হাইটের অ্যাডভান্টেজের জন্য তো অনেকগুলো সেভ বুঝে যায় যে খুবই ইজি, বাট সেটা অন্য গোলকিপারের জন্য ইজি না, তার জন্য ইজি, সে এটা ইজি বানাই ফেলে আসলে। আর পুরো ক্যাম্পেইনে কয়টা গোল হয়েছে, মানে 21টা না হ্যাঁ, গোল কনসিড, 17টা, না সে 17টা গোল কনসিড করছে, না 17টা ক্লিন শিট রাখছে, সরি সদরটা ক্লিন শিট রাখছে। 21টা, হ্যাঁ 17টা ক্লিন শিট রাখছে, 21টা গোল কনসিড করা, তার মধ্যে 17টা ক্লিন শিট, 31 ম্যাচ খেলে, ইটস হিউজ। মানে আমি বলবো গত সিজনের থেকে এই সিজন সে মানে এমন আপগ্রেডটা পুরাই ফুল থ্রটলে দিছে সে। আর আমি বলবো এটা জিদানের একটা প্ল্যানিং, কারণ আমাদের অ্যাটাকিং প্রাওসটা এখন আর আগের মতো নাই যে আমরা রোনালদো মানে ওর মতো একটা গোল মেশিন আমাদের এখন নাই, যেটা মানে কেউ না মানলেও পুরো টিম আসলে সাফার করতে, মানে খুবই কম গোল হওয়ার পেছনে এটা একটা রিজন যে রোনালদো নাই, আমাদের প্রেজেন্সটা নাই। তো এটা জিদান আগে থেকে বুঝছে, গত সিজনেও সে এটা রিয়েলাইজ করছে, যার কারণে হচ্ছে সে এই আমাদের মেইন পাওয়ারের জায়গাটা হচ্ছে অ্যাটাক থেকে ডিফেন্সে শিফট করে ফেলছে। কারণ জিদানের টেকনিক্যালিটি এটা একটা ইয়া দিতে হয়, বাবা দিতেই হয়। যাই হোক, আমরা আসলে আমাদের লাইভের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো আমরা আসলে নেক্সট আমরা যে ম্যাচটা আছে, নেক্সট ম্যাচটা নিয়ে একটু ডিসকাস করি, তারপর আমরা শেষ করে দিব। নেক্সট ম্যাচটা আছে আমাদের টেবোরিবো আলাবাদের সাথে। তো এই ম্যাচে আসলে আমাদের কিন্তু অনেকগুলো পাচ্ছি না, অনেকগুলো ডিফেন্স পাবো না, তো অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড আছে। তো এইটা নিয়ে আসলে কার কি যে আমাদের নেক্সট ম্যাচের ফরমেশন কি হওয়া উচিত, বা নেক্সট ম্যাচে কাকে খেলানো উচিত, কার বদলে তোমাদের কাছে কি মনে হয়? রাশেদ। আহ
নেক্সট ম্যাচটা আসলে একটু রিল্যাক্সডই যাবে, যা বুঝতেছি। মানে এই টানা দুইটা এত কম্পিটিটিভ আর এত ডিফেন্সিভলি সলিড অপোজিশনের পর আলাভেস একটু ইজি, যার কারণে একটু রিল্যাক্স থাকবে সবাই। আর মেইনলি যেহেতু র্যামোস নাই, আমাদের মেইন লিডার নাই, তার প্লেসে মিলিটাও আছে আর ভ্যারানো শিওর না। তো আই গেস আরেকটা হেভি রোটেশনাল গেম আমরা দেখতে যাচ্ছি জিদানের থেকে। আর কারভালের প্লেস আই থিঙ্ক ভাস্কেজ আসতে পারে। সে যেহেতু আগে রাইট ব্যাক খেলতো, সে সে আসতে পারে, সে খেলতে পারে। অথবা মেন্ডি রাইট ব্যাকে খেলবে আর মার্সেলো লেফট ব্যাক কভার করবে, এটা হয়তো আমার মনে হচ্ছে। আমি আর মনে করি সিবিতে হুম, সিবিতে সিবিতে মিলিটাওয়ের সাথে হয় নাচো, যদি থাকে নাচো, না হয় আই নাচো থিঙ্ক নাই। ক্যাসেমেরোকে যদি সিবি খেলে সে ভালো করবে। আমার মনে আমি- হয় যে নেক্সট ম্যাচটা যে হইতে পারে ডেপোর্টিভোর সাথে, বাট যদিও ম্যাচটা মনে হচ্ছে যে ইজি ম্যাচ, বাট ইজি ম্যাচ হলেও আমাদের হচ্ছে যে কি ওরকম ওরকম লেভেলের প্লেয়ারও মিসিং হচ্ছে। যদি হয়তো যে রামোস থাকতো, মনে করেন আমাদের থাকতো, বারন থাকতো, তাহলে মনে করেন যে ইজি ম্যাচ, ওকে, এটা করা যাবে। কারণ লাস্টের দুইটা ম্যাচ তো অনেক কষ্ট, মানে পেনাল্টিতে জিতে হয়েছে বাট পেনাল্টি জিতে হয়েছে at the end of the day। ওরকম না যেটা আমরা দুটো তিনটা গোল দিয়ে জিতছি, বাট এই ম্যাচটাতে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই ম্যাচটাতে অ্যাটলিস্ট দুইটা তিনটা গোল হবে ডেপোর্টিভের সাথে। বাট এখন এখন আমার মনে হয় না যে ইটস গোইং টু বি দ্যাট কেস এনিমোর। মেন্ডি ইন হবে হয়তো বা রাইট ব্যাকে, যেটা রাশেদ বলছে, যেভাবে বলছে ওভাবে হতে পারে। এখন কিন্তু দেখার বিষয় হচ্ছে সেন্টার ব্যাকে যদি মিলিশাও খেলে, মিলিশাও পাশে আর কে খেলবে, ওটা হচ্ছে একটা দেখার বিষয়। আর যদি কাজেমিরও খেলে, কাজেমিরের জায়গায় কে খেলবে, ওরকম। তো এখানে তো কমপ্লিকেশন অনেকগুলো আছে। আর হয়তোবা যদি যদি আশাবাদী, তাহলে আমরা মনে হয় যে আমরা উই আর এক্সপেক্টিং সামথিং স্পেশাল ফ্রম কোর্তোয়া। আমার যেটা মনে হচ্ছে আর কি, আর কোর্তোয়া হয়তো আমার বা ম্যাচটা জিতে দেবে। আমার আমার মনে হয় জিদান একটু এখানে ট্রিক দিতেও পারে। সে ফরমেশনে চেঞ্জ আনতে পারে, সে 3-5-2 খেলাবে অথবা ডিফেন্সে তিনজন রাখবে। হ্যাঁ, 3-5-2 খেলালে তো ওখানে তো কাহিনী আছে যে 3-5-2 তিনটা সেন্টার ব্যাক, আমাদের তো সেন্টার ব্যাক নেই। আর মার্সেলোকে দিয়ে তো 3-5-2 খেলাতে পারবো অসম্ভব না। কারভাহালের জায়গায় আচ্ছা এটার মিলিশা ওকে থাকবে। মেন্ডি মেন্ডি এই দুইজন প্লেয়ারকে দিয়ে 3-5-2টা খেলা। ম্যান্ডি গত ম্যাচে যদি সে একটু গত ম্যাচে সে একটু মানে এই গত ম্যাচ না, সে সে গেটাফের সাথে মানে আমরা আমাদের গোল হওয়ার মানে আগে পর্যন্ত তাকে খুব মানে খুবই সেই কি লাগছে, অনেকবার বল পজিশন করছে। বাট গোলের পর হচ্ছে সে মানে খুবই ফেরারির মতো স্পিড বেড়ে গেছে। এখন মানে থ্রি ফাইভ খুবই ভালো টু ছিল এটা আমার দেখতে। মনে হয় না 3-5-2 ইজ অপশন। বাট এখন আমি জিন্স করতে চাচ্ছি না, আমি বলবো যেটা বলতে চাচ্ছি আর কি, যে উই ক্যান অ্যাফোর্ড টু লুজ পয়েন্টস বাট উই শুডেন্ট। এরকম একটা অবস্থা এখন রিয়াল মাদ্রিদের দেপোর্টিভোর সাথে। বেস্ট হবে হচ্ছে যে এতগুলো প্লেয়ার না থাকার আমি বলছি বেস্ট আউটকাম শুড বি এ ড্র। আমার মনে হয় আমাদের ভাগ্য ভালো যে আমাদের ভিলারিয়ালের সাথে ম্যাচটা হচ্ছে যে সবার লাস্টে। এটা একটা হ্যাঁ, ভাগ্য ভালো আমার মনে হয়। এটা ঠিক। সাপে আর বর হয়ে আসবে। দেখা যাক কি না, হয় এখন তো। তখন একটা point আছে, কারণ ভিয়ারিয়াল হচ্ছে তারা এখনো আই গেস ফোর্থ না, তারা ফিফথ। তো তাদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে। হুম হুম। লাস্ট ম্যাচ আসার আগে যদি চ্যাম্পিয়ন্স যেতে পারে তাহলে ওটাই শান্তি। এখন আর কথা হইতেছে ওটা সোজা কথা। আচ্ছা, আমাদের মনে হয় কিছু কমেন্টও পড়া হ্যাঁ, উচিত। কমেন্টে যাই হোক, আর আমরা আসলে নেক্সট ম্যাচে আমাদের প্রেডিকশন কি হবে সেটা নিয়ে আজকে লাইভটা শেষ করব। সালমান, স্কোর প্রেডিকশন। 2-0 2-0 আইমান, আমাদের পক্ষে। 0-0 ড্র। রাশেদ, 3-0 or 3-1
যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদের লাইভে ছিলেন, আমাদের গেস্ট, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আশা করি নেক্সট ম্যাচটাও আমরা এভাবেই যেন জিততে পারি, খুব ইজিলি যেন জিততে পারি, সেই আশা নিয়েই আজকের লাইভটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই। ভাই। আসসালামু আলাইকুম everyone. আসসালামু থ্যাংক ইউ ভাই।